Tomkha lamsuga Asian Times ni kokborok kok toma nong logi tongang khamari tini ni kokbo thomarok angkha. Congress SC OBC minority ni kok thum kherong panda khlaijaka. Police ni shaka choprop kha juwa thungnerok. Jati ni bishing borok rogno themrang ni hatiyar shanam kha. Tabu Koktoma Shukrubai Tripura Pradesh Congress SC OBC Minority Department ni Shakthar Mumbai Agartala Congress Bhavaro Kaisha Kokthum Kheramung Panda Khlaijaka Faimanjak Faika Tripura Pradesh Congress SC OBC Minority Department Chairman Logi Kubunrok Juda Tangnong ni Chairman Rok Sakha Kendriya Hafang eba Mantri Bokrok Narendra Modi Jatni Bishingo Lukurong na jotono Sadubate Hambaya Farkha Tofan o jati bising ni borok ni bufuru suru ungnai te besek din tongnai criteria betik nai bete shungmung tongnai o korong na te muntriok rani phajing barta tonweti ni o kok thum kherumung panda khlaijaka পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো যা ইচ্ছা তা করতে পারো যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো কিন্তু আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের যে সংবিধানের যে 50% সিভিক পদ্ধতি এই দুটো দাবি আমরা সরানোর জন্য যতটুকু আমাদের যেতে হয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আমরা ঠিক ততটুকুই যাব আপনারা দেখেন যে গত অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম আমাদের ওবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল সেই মিটিং এ হঠাৎ করে 6টা বাজে আনুমানিক তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই আমরা বিশ্বাস করি দেরিতে হলো যেই দল মনুর সংস্কৃতিতে বিশ্বাস করে যেই দল মনুর সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে সেই দলের মধ্যে দেরিতে হলো বোধোদয় হয়েছে সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভবুদ্ধি বোধোদয় হয়েছে এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমরা অভিনন্দন জানাই আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি যেই পরিশ্রম করেছেন কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে যেই পরিশ্রম করেছেন সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাতভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি করে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আগামীও করবেন করে যাচ্ছেন এর জন্য আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম নমস্কার আমাদের যতটুকু আছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি রাহুলজিকে এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা তো হবে কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি ক্যাটাগরি এখানে রাখা হবে কোন প্রশ্ন রাখা হবে এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে ঘোষণা করে যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফার্স্ট সেন্সাস যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি প্রশ্ন রাখা হবে কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয় এই দাবি আমরা রাখছি এবং আমরা সেটা দৃষ্টি রাখছি কোনো অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে আর বঞ্চিত না করতে পারে এই সরকার যাতে মানুষকে আর লাঞ্ছিত করতে না পারে এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে এখানে সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ এই যে নিচু অংশের মানুষগুলো আমরা যারা আছি এসটি এসসি ওবিসি তাদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল
সদা একটা নজর রাখছে এবং তার জন্য লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য। सांग्रंशाल सारिक उत्तर त्रिपुरा हांकर कांचनपुर महकुमा 10 दा गरी शंकरपुर आमचायो खुंगनी मोटरसाइकेल छुटायै लांगमा चका खरकसा बाइको आचुकजा तंगनाय निलगी बाइको आचुकनाय मुं बिश्वजित दास उमर 35 अमनि फाइसिं कायसा मामला यागो नाजाखा बाइक चालंनायनि फाइसिं बाचाखा कांचनपुर थानानि पुलिस माखा जेन 10 दा बाजागानाव कायसा एक्सिडेन्ट अंखा दुईटा बाइक फेस टू फेस कलिजन अंखा जों एकर्डिंगलि स्पटआव सफाय माने नुखादों फेस टू फेस कलिजन अंगै कायसा बाइक चालकनाय बिश्वजित दास गुमति खरकसा स्पटआव डेड अंखा स्पटआव बाइक रिकभारि खालामबाय बाकी फर्मालिटिस दंखाय दङ। अच्छा आरो सर आरो कयजन आका जे आरो बरो बाइक दो बाइक सिंगल न दं माने दुईटा बाइक माने कायसा बाइक के बियावनि फेमिलि ते कायसा के बियावनि फेमिलि कायसा खाय सारनाला दिकनि फाइट दङ कायसा खाय 10 दा बाजारनि फाइट दङ माने जागा के ब जागा एक्सिडेंट बा 10 दा बाजार गानाबो 10 दा टू बरहल्ली रोड इनके सर बो बाइक के स्पीड नि कारण दंखा ना चवाक नंजो ना बो बाहाय सर ताव पदन जे सामान ओभार स्पीडिंग ताई जे चालक नाय हेलमेट करे जे नुकमानि जों सीसीटीवी फुटेज अब बायनो मेन खाय सीसीटीवी फुटेज दा नुकमानि हेलमेट करे ने बागे ताई गानागोनि जे नुकनाय आइ विटनेस सावजेन जदि हेलमेट दंखायके सम्भवत लांमाचया खाम अच्छा के सर बो थैनायनि बुमुं खतामो थैनायनि बुमुं खाय बिश्वजित दास के बसिरा के बुसुराव न अनुमानिक 35 पुलिस कांस्टेबल सामुंग तंगमानी प्रक्रिया वेटिंग लिस्ट नि इशू खाइना बागै सानमुं तनिखा चाकरि नासिम तंगनाय बेकारक फासाल पुलिस सादार तांगनक थांगै अतिरिक्त हांकर पुलिस नि चाकरि नासिमनाय रक डेपुटेशन रखा ओल कक्थुमने रंनि बिसिंग शाखा कांस्टेबल चाकरि नि बागै नासिम तंगनेर 2022 बिसि पुलिस कांस्टेबल नि एड जाखाते बाकी शीट खाली तंगमानो तेसरे दिखलाय जाखा ते चाकरि नासिमनाय रक सानमुं अबनो जे बरक चाकरि जॉइन खलाया रक नि बरक नि मुं कार्ड खायै बरक नि चाकरि नि सुजुग नानि नांनाय নোটিফিকেশন আসলে 2022 ঠিক আছে তো 2022 থেকে প্রসেসিংটা শুরু হয়েছে 2024 এর মধ্যে প্রসেসিংটা সবকিছু ক্লিয়ার হয়েছে তো আমাদের মেরিট লিস্টটা আউট করা হয়েছে 2025 এর এপ্রিল মাসের 3 তারিখ 2025 এপ্রিল মাসের 3 তারিখ এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়া 1000টা পোস্ট ছিল এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে আর বাকি পোস্টটা খালি আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয় কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি লয়ে যাবে ওই 916টার মধ্যে আমরা দিতে পারব যদি আমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় আদারওয়াইজ আমরা দিতে পারতাম না ঠিক আছে চাকরিগুলি কবে দেওয়া হয়েছিল 2025 এর এপ্রিলের 3 তারিখ দেওয়া হয়েছে মেরিট আউট হয়েছিল আর এজের একটা রিল্যাক্সেশন যদি দেওয়া হয় তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য আজকে আপনি কোথায় গিয়েছিলেন আমরা 17 তারিখে আগে একটা হেডকোয়ার্টারে একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম তো আমাদের আজকে এটা দ্বিতীয় ডেপুটেশন जुवा थंनाय रक पुलिस नफानो शाक नांगलिया बरक गोबांमा रायदा चायाखै जुवा थंनानि आचुगलायो गानागिनि जुवानि फाइसिंग अभियान खालायके पुलिस न चप्रम नालायो आति हाइपाति मुंगपातिखा मोहनपुर महकुमानि हयते बसकांगो फाइका सिदाय थाना जुवानि फाइसिंग अभियान खालायना थांगै जुवारि रंनि यागो शाक दखुमानखा एसआई उत्तम दास सांग्रं शालो मोहनपुर एसडीएम ऑफिस गाना फतिक छोरा बाजार आमचायो मेलानो केन्द्र खलाय जुवानि फाइसिंग अभियान खालायका पुलिस जान्दी मुन्डानि लगी खरक थामनो रमखा पुलिस अपाति मुंग सिदाय थानानि एसआई उत्तम दासनि शाखा चप्रबनाय कमल देवनो रमखा पुलिस ছড়াতে আপনারা প্রথম 3 জন জুয়ারিকে আটক করেছিলেন তার পরবর্তীতে দেখা গেল এখানে একটা পুলিশের সঙ্গে মেলা কমিটির আয়োজকদের একটা
মানে মিসবিহেভ হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? গতকালকে আমরা একটা সোর্স মারফত খবর পেয়েছি যে ফটিকছড়া মেলা গ্রাউন্ডে একটা ইলিগাল জান্ডিমুন্ডার বোর্ড জুয়ারি সহ বসেছে। সেই অনুসারে আমরা রেড করে আমরা 3 জন জুয়ারিকে গ্রেপ্তার করি এবং পিএসি নিয়ে আসি। তারপর পরবর্তী সময়ে আমরা আবার খবর পাই যে কিছু লোক ওখানটায় আবার সে সাজিয়ে বসেছে। সেই অনুসারে আমরা আমাদের টিম যায়, আমাদের সিআরপিএফ টিম যায়, আমাদের এক অফিসার যায়। প্রথম মেলা ডিউটির জন্যই যায়, কিন্তু ওখানটায় দেখে ইলিগাল গ্যাম্বলিং বোর্ড দেখে আমাদের স্টাফ যখন যায় তখন কিছু অপরিচিত লোক, পরবর্তী সময় ওদের নাম আমরা জানতে পারি, ওরা আমাদের অফিসারকে এসে বাধা দেয়, আমাদের সরকারি কাজে বাধা দেয় এবং ওনার কাছ থেকে কিছু গ্যাম্বলিং সরঞ্জাম নিয়ে যায়। তো সেই অনুসারে আমরা পুলিশ আহত হওয়ায় হাসপাতালও দেখান, আমরা সেই অনুসারে একটা কেস রেজিস্টার করি এবং সেখানে 7-8 জন লোকের বিরুদ্ধে এফআইআর হয়। আর আমরা এর মধ্যে রাত্রেবেলায় আমরা একজন লোককে গ্রেপ্তার করি, যার নাম কমল দেব, বাবার নাম মনিন্দর দেব, বাড়ি ভাটি ফটিকছড়া। তো আমরা ওদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সব করছি এবং আজকে আমরা কোর্টে প্রেরণ করছি। আচ্ছা, মোট কতজনকে আপনারা মানে সাসপেক্ট রেখেছেন? ওই সমস্ত পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি হয়েছিল বা মিসবিহেভ করেছিল, কতজন আছে তারা? আমরা 7-8 জনের কে আইডেন্টিফাই করতে পেরেছি এবং ওদের নামে এফআইআর হয়েছে। জাতিনি বিশৃঙ্গ লুকরগ্ন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ইউজ খাইকা কংগ্রেস তেবিনি লগে ইন্ডিয়া জোট কাইসিয়া ককথুম খেরাংমুং অভিযোগ খাইকা প্রদেশ বিজেপি আচুক ফাঙে বা রাজীব ভট্টাচার্য ফার্স্ট প্রদেশ বিজেপি ভবন ও অসংখ্য মানি কাইসিয়া ককথুম খেরাংমুং পান্ডা আতি সানমুং তনকা প্রদেশ বিজেপি আচুক ফাং এবা এমপি রাজীব ভট্টাচার্য তিনি ককথুম নেরংনি বসকাঙ্গ শাখা পাহেলগাঁও জঙ্গিরক হামলা খাইমানি পাতিমুং চিকন হনে নাইলিয়া কেন্দ্র হাফাং অবনি ফাইসিং মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী প্রতিশোধ মূল্য গিয়া প্রেরণা হেনে আশা রাখা। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মানে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মানে উপস্থিত আছে প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া যিনি ইনচার্জ সুনীত সরকার মহোদয়। আপনারা জানেন যে গত 30 এপ্রিল 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। 2021 সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই 21 সাল পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে। কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 2010 সালে তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, কিন্তু পরবর্তী সময়ে যে 2011 সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে, সার্ভে করা হবে, সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল 2011 সালে।
পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল, ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট, যে কাস্ট, সেটা করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, কারণ ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছিল। আমরা বিশ্বাস করি এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ এসছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসটি এসসিদের সংরক্ষণ যেরকম চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মোদিজির নেতৃত্বে সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন, সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন। এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ, যেটা অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে করেছে। আমরা জানি যে এটা পরিষ্কার যে কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্ডি জোটের সহযোগীরা এই কাস্ট সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার সেটা একটা প্রয়াস সবসময় করে আসছে। কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে আমাদের এই যে কাস্ট জনগণনা, এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছেন, তার মধ্যে যারা অনুন্নত, আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা, তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং 2047-তে বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছেন, তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ এখানে। কারণ সমাজের সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব, সেই যে কাস্ট জনগণনা তাতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 18 সেপ্টেম্বর 2024-এ এই প্রসঙ্গে, এই বিষয়ে, এই যে সেন্সাস করানো হবে তার ঘোষণা করেছিলেন এবং গত 30 এপ্রিল তা কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয়। सांग्रंशा जीबीपी ब्लाड बैंक थै करिहने खनावै दाति दाति सय अगरतला मंडलनि साक्थार मुंबाय काइसा थै रिमानि बाथाते पांडा ख्लाइजाखा फाइमानजा फाइका मंडलनि आचुक फांग तपन चक्रवर्ती बीजेपी लगी साबा नेत्री पापाया दत्त लगी पार्टीनि गुबुन बररक खरकसानि थैबाय खरकसानो सिमि बांची मायाफिया एकलगे खरकथाम खरक बुरिनो बांचिरि मानो हास्ते मन्त्री अक्रा डॉक्टर मानिक साहानि कग्नतनि वै अथै रिमानि बाथाते पांडा संसाजाखा এখানে আমাদের জিবি হাসপাতালে যে ব্লাড ব্যাংক আছে এখানে একটি রক্তদানের আয়োজন করা হয়েছে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে দান সবচেয়ে বড় দান, যে কোনো দান থেকে সর্বশ্রেষ্ঠ দান রক্তদান। এবং এটা এরকম একটি দান যে দেখা যাওয়ার সময় যে রক্তদাতা সে হয়তো পৃথিবীতে থাকে না, কিন্তু তার দেওয়া রক্ত কিন্তু বংশ পরম্পরায় হাজার হাজার মানুষের শরীরে প্রবাহিত হয়। একজনের রক্ত দিয়ে
শুধুমাত্র যে একজনের জীবন বাঁচানো হয় এরকম নয়, রক্তকে বিভিন্ন উপাদানে ভাগ করে 3 থেকে 4 জনের প্রাণও কিন্তু বাঁচানো হয়। আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা প্রতিনিয়ত প্রতিদিন নিরন্তরভাবে এই মহতী কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে এই যে রক্তদানের আয়োজন আমাদের রাজ্যের মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় যে আহ্বানে সারা দিয়ে আমরা এখানে আয়োজন করেছি। আমাদের এখানে মণ্ডলের সভাপতি সম্মানীয় তপন ভট্টাচার্য রয়েছে, আমাদের 2জন কর্পোরেটর লতানাথ মহোদয়া, যারা থানা মহোদয়া রয়েছে, যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই এখানে আছেন, অন্যান্যরা আসবেন, এখানে অংশগ্রহণ করবেন। এবং আমি এতটুকু বলতে চাই যে যেহেতু এটা আমাদের প্রধান হাসপাতাল, এইচবি হাসপাতাল, এখানে প্রতিদিন ব্যাপক প্রচুর রক্তের প্রয়োজনীয়তা হয় বিভিন্ন অপারেশন, বিভিন্ন কারণে। তো দেখা যায় অনেক সময় দেখা যায় একটু রক্তের অভাব মাঝে মাঝে হয়ে ওঠে। তো আমরা যখন গতকাল জানলাম এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একটি আহ্বান রাখলেন, আমরা খবর পেলাম যে উনি চাইছেন খুব তাড়াতাড়ি যেন এখানে আমরা একটি ব্যবস্থা করি, তো আমরা সেটা করলাম। এবং আমি আবেদন রাখবো রাজ্যের প্রত্যেক মানুষের কাছে যারা রক্ত দিতে পারেন তারা যেন সময়ে সময়ে যেন এই কাজে যেন এগিয়ে আসে। কারণ আমি আবারও বলবো যে রক্ত দিলে শরীর এরকম নয় রক্ত কমে, বরং দেখা যায় রক্ত বাড়ে। নিজেকে অনেক রোগ থেকেও কিন্তু মুক্ত রাখা যায় রক্ত দিলে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেওয়া রক্ত একজন নয় হাজার হাজার মানুষের জীবনের প্রাণ বাঁচায়। তাই এই কাজে আমাদের সবসময় এগিয়ে আসে। Fajite washa nai nai layan tini ni kok bothumarok. Congress SC OBC minority ni kok thum kheromong panda khlai jaka. Police ni shaka choprok kha juwa thungnerok. Jati ni bishing borok rogno themrung ni hatiyar shenam kha. Tini ni kok to masuk joratunya nai tong di SN Times klum kha.